সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফ হোসেন, স্বত্বাধিকারী মেসার্স শরীফ ট্রেডার্স। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইজিপি। ইজিপি কি এবং ইজিপি কারা করবে? ইজিপি ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট, যেটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে। ইজিপিটি একটি সরকারি ক্রয়কারী সংস্থা বা ক্রয়কারী কার্য সম্পন্ন করার জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম বা পোর্টাল। ইজিপিটা কারা করবে? যারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঠিকাদারি তালিকাভুক্তির লাইসেন্স করেছেন এবং অনলাইনের মাধ্যমে বিভিন্ন টেন্ডারে অংশগ্রহণ করতে চান, তাদেরকেই মূলত ইজিপি বাধ্যতামূলক। ইজিপিটা ঠিকাদাররাও করে থাকে এবং যেই প্রতিষ্ঠান টেন্ডার সার্কুলার দিবে সেই প্রতিষ্ঠানও করে থাকে এবং ব্যাংকেরও করে থাকে। ইজিপিটা 3টি ধাপে সম্পন্ন হয়। যেমন মনে করেন কোনো একটি প্রতিষ্ঠানের কয়েকটি টেন্ডার অনলাইনে সার্কুলার দেওয়া হলো। যেমন মনে করেন এলজিডির স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কিছু টেন্ডার কার্য সম্পন্নের জন্য ইজিপি পোর্টালে অনলাইনে সার্কুলার দেওয়া হলো। এখন সর্বপ্রথম একজন ঠিকাদার তার এই ঠিকাদারি তালিকাভুক্তির লাইসেন্সের অধীনে যেই কারেন্ট অ্যাকাউন্ট ব্যাংকের মধ্যে ওপেন করেছে, সেই অ্যাকাউন্টের মাধ্যমে ব্যাংকের ইজিপি পোর্টাল থেকে ব্যাংকের ইজিপির আইডির মাধ্যমে তার টেন্ডারগুলার শিডিউল ফি জমা দিয়ে শিডিউল ক্রয় করবে। তারপর সেই শিডিউল ক্রয় করার পর একজন ঠিকাদার সেই শিডিউলগুলো তার নিজের আইডিতে টেন্ডার সাবমিট করার পারমিশন পাবে। এই টেন্ডারগুলো যখন শিডিউল ক্রয় করা হবে তখন তার একজন ঠিকাদারের আইডিতে টেন্ডার সাবমিট করার অপশন আসবে, তখন সে টেন্ডার সাবমিট করার পারমিশন পাবে এবং সাবমিট করতে পারবে। তারপর এই টেন্ডারগুলো ওই ইজিপি পোর্টালের মাধ্যমে যেই প্রতিষ্ঠান টেন্ডারগুলো সার্কুলার দিয়েছে সেই প্রতিষ্ঠানের অধীনে চলে যাবে এবং সেই প্রতিষ্ঠানের মাধ্যমে ইলেকট্রনিকভাবে লটারি হয়ে থাকবে। যেগুলার অতীতে আমরা দেখেছি ঠিকাদারি করার মধ্যে অনেক ঝামেলা ছিল বা অনেক দ্বন্দ্ব হতো। এখন সেটা ডিজিটাল হওয়ার পরে, ইজিপি আসার পরে সেই ঝামেলা বা দ্বন্দ্বগুলো এখন নেই। এখন সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে টেন্ডার সাবমিট এবং টেন্ডার ক্রয় এবং টেন্ডার লটারি হয়ে থাকে, যার কারণে কোনো ধরনের সমস্যার সম্মুখীন আর হতে হয় না। তবে ইজিপিতে বিভিন্ন ধরনের টেন্ডার সার্কুলার দিয়ে থাকে। যেমন জনপ্রিয় 2টি টেন্ডার হচ্ছে এলটিএম এবং উটিএম। এলটিএম টেন্ডার সর্বোচ্চ 3 কোটি টাকা পর্যন্ত সাবমিট করে থাকে। 3 কোটি টাকার পর্যন্ত এলটিএম টেন্ডার দিয়ে থাকে। 3 কোটি টাকার উপরে এবং 3 কোটি টাকার কমও কিছু কিছু টেন্ডার উটিএমে দিয়ে থাকে। আরও এই 2টি টেন্ডার ছাড়াও আরএফকিউ এবং বিভিন্ন আরও টেন্ডার আছে। সবগুলো টেন্ডারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় টেন্ডার হচ্ছে যে উটিএম এবং এলটিএম। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে জানলাম যে ইজিপিতে কিভাবে কয়টি ধাপে ইজিপি কার্য সম্পন্ন হয়ে থাকে। ইজিপিটি মূলত একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে একজন শিক্ষিত যুবক ইজিপি ট্রেনিং নিয়ে বিভিন্ন ঠিকাদারের টেন্ডার সাবমিট করে দিয়ে থাকতে পারেন। এতে আপনি আর্থিকভাবে সচ্ছলতা আনতে পারেন। সো আমরা বিভিন্ন ইজিপি সম্পর্ক এবং ব্যবসায়িক সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে থাকি। যদি কারো কোনো প্রয়োজন হয় এবং কারো কোনো টেন্ডার সাবমিট করার বিষয়ে কোনো কিছু জানার প্রয়োজন হয় এবং টেন্ডার সাবমিট করতে প্রবলেম মনে হয়, বা আমাদের মাধ্যমেও আপনি টেন্ডার সাবমিট করতে পারেন। তো আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।